বস বস, আপনার তো ছোট থেকে অনেক বড় হয়েছে, আপনার কোম্পানিতে আমার একটা চাকরি দিবেন প্লিজ। তুমি আমার কোম্পানিতে চাকরি করবা? তুমি তো টোকাই ভালো। তুমি তো রোডে রোডে যেগুলা টোকায় টোকায় খাও, এটাই তো অনেক ভালো। তুমি আমার কোম্পানিতে কেন চাকরি নিতে আসছো? যাও, বের হও, গেট আউট। স্যার, আপনি জাস্ট এই যে বড়লোক হয়ে এত অহংকারের কথা বলছেন, আপনি কি ভুলে গেছেন সকালবেলার ধ্বনি আপনি ফকির সন্ধ্যাবেলা, এই কথাটা বলে গেছে গুরুজনেরা। বের হও, যা, বের হও, বের হও, বের হও, যা, মনে রাখবেন আপনার এই অহংকারের একদিন পতন ঘটবে ঘটবে, আপনি এটা ভুলে বেরো, গেছেন, এটা মনে রাখবেন। যা। স্যার, আমি কি আসতে পারি? আরে তুমি? জি স্যার, আপনি আপনি এখানে স্যার? জি আমি এখানে, বাট আপনার এই অবস্থা কেন? স্যার, আমি আমার ব্যবসা লস খেয়েছি। আমার অনেক স্টাফ ছিল, আমি স্টাফদেরকে ঠিক মতো টাকা বুঝ দিতাম না, টাকার হিসাব দিতাম না। এবং আমি আপনার সাথে একদিন চাকরির জন্য অনেক খারাপ ব্যবহার করছি। আমি আপনাকে আমার গেট গেট থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দিয়েছি স্যার। স্যার, হয়তো বা আমি আমার অহংকার এর সাজা পেয়েছি। স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার, প্লিজ আমাকে একটা চাকরি দিন স্যার। আমার সংসার চলছে না স্যার। আরে থাকো, হাত জোর করা লাগবে না, আমি তোমাকে চাকরি দেব। কারণ আমি জানি গরিব হয়ে ক্ষুধার যন্ত্রণাটা কতটা তীব্র। একবেলা না খেয়ে থাকাটা গরিব মানুষ জানে কতটা যন্ত্রণা। তুমি চিন্তা করো না, কালকে তুমি আমার অফিসে আইসো, আমি অফিসে আসলে তুমি চাকরিতে জয়েন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি, আগামীকালকে চলে আসবো স্যার। আসসালামু আলাইকুম। আসলে পৃথিবীতে ভালো মানুষ থাকার কারণে আজও পৃথিবীটা বেঁচে আছে। যদি পৃথিবীতে আমার মতো এত খারাপ মানুষ থাকতো, তাহলে পৃথিবীটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। আপনাদের মতো ভালো মানুষ থাকার কারণে আজও পৃথিবীটা অনেক দিন যাবৎ বেঁচে আছে।